হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের CC9 পেপারটা আছে হিস্ট্রি অনার্সে, তো সেই পেপারে তোমাদের মার্কস 5-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেগুলো আলোচনা করব। যেখানে তোমাদের আমি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা, সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আর যারা এখনও মার্কস 10-এর সাজেশান দেখোনি, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এমনকি তোমাদের বিগত 3 বছরের যে প্রশ্নপত্র ছোটো প্রশ্নের, তারও লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, তোমাদের প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব ও খানুয়ার যুদ্ধের গুরুত্ব লেখো। তো একসঙ্গেই প্রশ্ন এসেছিল 2022 সালে। এরকম না এসে তোমাদের কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট কিন্তু এরকম আসতে পারে প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো 5 মার্কসে, অথবা আসতে পারে খানোয়ার যুদ্ধের গুরুত্ব লেখো। তোমরা কিন্তু এরমভাবে করে যাবে, কারণ প্রবল চান্স এবারের জন্য যদি না আসে, তাহলে তোমাদের সাপোর্টিং প্রশ্নটা কিন্তু প্রথম পানিপথ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের কিন্তু এবছর পরীক্ষা কিন্তু এটি আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে। নেক্সট, কাবুলিয়াত ও পাট্টা কি? এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য। তোমরা কিন্তু পারলে ভালো করে করেছো। কাবুলিয়াত ও পাট্টা কি, অর্থাৎ 1 এবং 2 দুটির মধ্যে কিন্তু একটা অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। তোমাদের বলবো দুটি ভালো করে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করেছো। নেক্সট দেখো, পরের প্রশ্ন তোমাদের, আকবরের সুলিকুল নীতির তাৎপর্য কী ছিল? অথবা পরীক্ষা, এটা 2022 সালে এসেছিল। আর এর সাপোর্টিং প্রশ্ন আমাদের, আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল তোমাদের? তো তোমাদের কিন্তু এই 3-এর দুটি প্রশ্ন, অর্থাৎ সুলিকুল নীতির তাৎপর্য এবং মনসবদারি ব্যবস্থা, দুটি যে প্রশ্ন, একটি কিন্তু অবশ্যই পরীক্ষা আসবে, খুবই গুরুত্বপূর্ণ এবছর। তোমাদের বলবে একদম ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রশ্ন তোমরা কিন্তু এটা করে রাখবে। নেক্সট দেখো, হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত? এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে তোমাদের কিন্তু পরীক্ষায় বিশালই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো করে করবে। এটিও তোমাদের কিন্তু 2022 সালে এসেছিলো। তোমাদের আবারও বলছি, তোমাদের কিন্তু 2022 সালের যে প্রশ্নপত্রটি তোমাদের কিন্তু এবছরের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু 2022টা পড়ে রাখবে, এবং 2022-এর মধ্যে এই 3, 4 এবং 1-এর যে প্রশ্ন 1, 2, এই 4টি প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কিন্তু 2 থেকে 3টে তোমরা কিন্তু পরীক্ষা তোমরা কমন পেয়ে যেতে পারো, কারণ এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো তোমাদের, মনসবদার ও জায়গিরদার শব্দটা কি সমার্থক ছিল? আর এর সাপোর্টিং দেখো, মনসবদার জাট সাওয়ারদের মধ্যে পার্থক্য কী? ঠিক আছে। তো এই যে দুটো প্রশ্নটা কিন্তু 2022-এ এসেছে দুটো প্রশ্ন, এবং দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি অত্যন্ত প্রবল তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য। তাই বলবো তোমরা দুটি করে তোমরা কিন্তু অবশ্যই একটি কমন পাবে। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, জাপ্তি ব্যবস্থার উপর টিকা লেখো। তো এই 1 থেকে 6 তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এগুলো ভালো করে করবে। এবার তোমাদের কিছু সাপোর্টিং প্রশ্ন আছে। তো তাকে বলবো, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমাদের প্রথম প্রশ্ন, মুঘল রাষ্ট্রের চরিত্র সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মত কী ছিল? যেটি তোমাদের কিন্তু আমি 10-এ দিয়েছি, এবং তোমায় বলেছি 10-এ যদি না আসে প্রশ্ন কিন্তু 5 মার্কসে আসতে পারে, অথবা যদি 5-এ না আসে 10-এ কিন্তু আসবেই। তোমায় বলবো এটি প্রবল ইম্পর্টেন্ট, হয় 10 মার্কস, না হলে কিন্তু 5 মার্কসে অবশ্যই আসবে। নেক্সট, ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান লেখো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের কিন্তু 5 মার্কসে কিন্তু এটি প্রবল চান্স এবারের পরীক্ষার জন্য। নেক্সট, মুঘল যুগের সুফি সিলসিলার বৈশিষ্ট্যগুলি লেখো। তো এগুলো আগে তোমরা 1 থেকে 6 পড়বে, তারপর তোমরা সাপোর্টিং করবে। এবার তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, তোমাদের পারলে তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও। এক্সট্রা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন দেখো, এক্সট্রা দেখো তোমাদের, খুতকাস্ত ও পাইকাস্ত রাজ বলতে কী বোঝো? এটিও ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষার জন্য তোমরা কিন্তু পারলে দেখেছো। নেক্সট, খালিসা, জাগির ও পাইবাকি শব্দের অর্থ কী? 2021-এ প্রশ্ন এসেছিলো, এটিও তোমরা পারলে কিন্তু তোমরা জাস্ট দেখে যেও। নেক্সট, ইকতা ও জায়গির মধ্যে তুমি কীভাবে পার্থক্য করবে? দেখো, 1, 2, 3 এই 3টে যে প্রশ্ন আছে, এর মধ্যে কিন্তু একটি অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে এক্সট্রার মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন আমাদের, বাবরের ভারত আগমনের তাৎপর্য লেখো। লাস্ট প্রশ্ন,
বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব লেখো। তো এই প্রশ্নগুলো তোমরা করতে পারো। প্রথমে তোমরা ইম্পর্টেন্টগুলো পড়বে, তারপর তোমরা সাপোর্টিং, তারপর তোমরা কিন্তু এক্সট্রা তোমরা কিন্তু অবশ্যই দেখেছো। অবশ্যই তোমরা কিন্তু এগুলো করলে অর্স তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু ম্যাক্সিমাম 6 থেকে 7টা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং তোমার লিখতে হবে পরীক্ষা মাত্র 4টি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সিসি 9-এর মার্কস 5-এর সাজেশান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।